এখানে আমরা 4টা ম্যাথ দিয়েছি। এটা রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। এই 4টা অঙ্ক থেকে একটা অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে। এগুলা শর্টে এবং বিস্তারিত কীভাবে করতে সেটা আমি অল্প সময় দেখা দিচ্ছি এখানে। এই প্রশ্নটা প্রায় আসে, যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো তাহলে যে মূল্য বৃদ্ধি পাইছে সেটা 100% এর ভিতরে আমরা বৃদ্ধিটা হলে যোগ করি আমরা, হ্যাঁ? এত পার্সেন্ট বৃদ্ধিতে সেটা হচ্ছে 125। তাহলে চিনির ব্যবহার এটা দুইভাবে করা যায়, ঐকিক নিয়মে করা যায়। তাহলে মূল্য বৃদ্ধি পেয়ে গেছে কত? 125 টাকা। তাহলে এমনি বৃদ্ধিটা কত? মূল্য তো 100 ছিল, 100 থেকে বাড়ছে কত? এখন 25টা বাড়ছে। তাহলে 125-এ বৃদ্ধিটা হচ্ছে 25। তাহলে এই শতকরা কত কমালে? শতকরা হচ্ছে 100। শর্ট এটা বের করা যায়। 25 দিয়ে 125-কে কাটলে হয় 5, 5 দিয়ে 20, 100-কে কাটলে 5 20 100 সমান 20% হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? তাহলে এখানে তো প্রস্থ দেওয়া আছে 8 আর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থটা তো 8 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ সমান 8 গুণ 3 সমান 3 আর 24। তাহলে আমরা জানি পরিসীমা সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে কত আমাদের 8। তাহলে এখানে 2 ইন্টু 8 24 আর 8 32 গুণ 32 সমান 32 দুগুণা 66 হচ্ছে আমাদের পরিসীমা। এটা হচ্ছে আমাদের আনসার। এবার বলছে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.5 টাকা ধরে গড়টির মেঝে কার্পেট দিয়ে ডাকতে 1102 টাকা 50 টাকা খরচ হয়। গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তো আমাদের তাহলে এই যে এই টাকাটা 7.5 টাকা খরচ হয় কত? প্রতি বর্গ মিটারে। তাহলে এত টাকা 7.50 প্রতি বর্গ মিটার। তাহলে আমাদের বর্গ মিটারটা বের করতে হবে। তাহলে এত টাকা 11.2.50। তাহলে এটা প্রতি বর্গ মিটারে একটা আমাদের হিসাব চলে আসবে। 7.5 দিয়ে 1102-কে ভাগ করলে আমাদের আসবে 147। তো এটা হচ্ছে বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের বর্গ মিটার। তো আমাদের এখানে প্রশ্নে দেওয়া হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য যদি ক হয়, প্রস্থ হবে 3 ক, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 3 ক স্কোয়ার। তাহলে আমরা এটাকে প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান কত বর্গ মিটার? 147 বর্গ মিটার। তাহলে ক স্কোয়ার 3 দিয়ে 147-কে ভাগ করলে আসবে আমাদের 49। তো আমরা ক রেখে দিলে এটাকে রুট ওভার করে দিলে আমাদের হবে 7। তাহলে আমাদের সুতরাং বেরোলো দৈর্ঘ্য কত বেরোলো? 7। যেহেতু আমরা কি ধরছি, এই যে প্রস্থ ক ধরা ছিল, তাহলে আমাদের দৈর্ঘ্য হবে 3, কর মান হচ্ছে 7 সমান 21 আর আমাদের প্রস্থটা হচ্ছে 7। তাহলে আমাদের আনসার হচ্ছে 21 এবং 7। তারপরে আমাদের আরেকটা মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে 11 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাড়ির চারদিকে দুই পাশে 2 মিটার প্রস্থ একটি পথ আছে। প্রতি বর্গ মিটার খরচ এত টাকা। তাহলে খরচটা আমরা পরে বের করব। তাহলে এখানে বলছে 40 গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে? তো খরচ করতে গেলে আমাদের প্রথমে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 21, প্রস্থ 15, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কত? প্রথমে ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফল হচ্ছে 21 গুণ 5, সরি 15 দেওয়া আছে। তাহলে আমাদের 21 দিয়ে 15 গুণ করলে 315 মিটার। ঠিক আছে। এখন আমাদের যেহেতু বলছে একটি বাগানের বাইরে চারদিকে তুমি প্রস্থ একটি পথ আছে, তাহলে আমাদের পথ সহ বের করতে হবে। প্রথমে পথ সহ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 21 ছিল গুণ পথ দুই পাশে চারদিকে, মানে দুই পাশে যে দৈর্ঘ্য প্রস্থ আছে গুণ 2 গুণ তাহলে 4। তাহলে এখানে 21 আর 4 হচ্ছে 29, সরি 21 আর 4, হ্যাঁ 21 আর 4 হচ্ছে 25। তো আমাদের প্রস্থ হচ্ছে পথ সহ প্রস্থ হচ্ছে আমাদের 15 গুণ 2, যেহেতু দুই পাশে আছে, সমান 19। তাহলে পথের ক্ষেত্রফল, এটা পথ সহ আর কি, পথ সহ ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য পূরণ প্রস্থ 25 গুণ 19। তো 25 আর গুণে 19 করলে আমাদের হচ্ছে 475। এটা হচ্ছে পথ সহ, হ্যাঁ আমার পথ সহ। তাহলে পথ সহ থেকে বাগানের ক্ষেত্রফল বের করলে হলে
পথের ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা পথের ক্ষেত্রফল পাবো কত? পথের ক্ষেত্রফল আমাদের 475 বিয়োগ 315, তাহলে আমাদের বের হচ্ছে কত? 160। এটা বর্গমিটার একটা জায়গা। হ্যাঁ, কেন আমরা বর্গমিটার জায়গাটা বের করছি, পথ বের করছি? কারণ প্রতি পদে খরচ হয় 2.75 টাকা। তাহলে আমাদের মোট খরচ হবে আমাদের কত? এই ক্ষেত্রফলের বর্গমিটার, এটা যেটা বাইরে আছে পথের, আর এখানে হচ্ছে কত টাকা? 2.75। তো 2.75 দিয়ে গুণ করে দিলে আমরা পাবো কত? 440 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সবাই।